অ্যান্ড বাই দ্য ওয়ে এই জুয়েলারিগুলো আমার কালেকশানের, মানে আমি এই মানে সব র মেটেরিয়াল কিনে আমি নিজেই তৈরি করি। তো হাউ ইজ ইট? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, একদম তাড়াতাড়ি বলে দিচ্ছি যে কলেজ ডে, ফার্স্ট কলেজ ডে লুক এরকম টাইপের কিছু একটা করব। মানে আমি যখন কলেজ স্টার্ট করেছিলাম সেই সময়টা এত মাথায় বুদ্ধি ছিল না যে এইভাবে সাজতে হবে, ওইভাবে সাজতে হবে। আর ইভেন আমি কলেজের ফার্স্ট ডে আমাদের একটা পার্টি হতো, পার্টিটাও আমি মিস করে দিয়েছিলাম এমনি জাস্ট লজ্জার জন্য। তো এখন তো আর সেই কোনো রকম ব্যাপার নেই, কারণ এখন সেরকম সুযোগও নেই। তো তো তোমাদের সাথে আমি শেয়ার করি যে কলেজের ফার্স্ট ডে তোমরা কীভাবে মানে সেজে যাবে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার ফার্স্ট ডে কলেজ কেমন ছিল আর এখনও পর্যন্ত কেমন আছে, এখনও পর্যন্ত মানে মেমোরিজগুলো, কিছু ফ্রেন্ডস যারা এখনও আছে, কিছু কিছু ফ্রেন্ডস ভালো হয়েছিল, যেগুলো নেই তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ডে অফ কলেজ আমি একটা রেড কালারের সালোয়ার পরে গেছিলাম। বিলিভ মি গাইজ, আমার তখন অত মেকআপের প্রতি কোনো বলতে পারো যে ইন্টারেস্ট ছিল না। আর আর মানে আমি অত ধ্যানও দিতাম না যে কি হবে, বেকার যাচ্ছি তো পড়াশুনো করতে, মানে স্কুলে যেইভাবে যেতাম ওইভাবেই মানে আমরা বলছি আমি কলেজে চলে গেছিলাম। কিন্তু গিয়ে দেখি অন্য অন্য মেয়েরা যেভাবে সেজে এসছে, জাস্ট বলা যাবে না, মানে এত সুন্দরভাবে সেজে এসছে। কেউ শাড়ি পরে এসছে, কেউ সুন্দর ড্রেস পরে এসছে, মানে ফার্স্ট ডে অফ কলেজ মানে এমনভাবে সেজে এসছে মানে তুমি তাকাতে বাধ্য। মানে আমি মেয়ে হয়েও মেয়েদের দিকে তাকাচ্ছিলাম, মানে এত ভালোভাবে ওরা সেজে এসেছিলো। তো সেটা তাদের ক্রেডিট, আমি খারাপ বলছি না। মানে আমি বলবো যে এরকম সেজেগুজে যাওয়া উচিত। মানে আর একটা কথা যে আমি গার্লস কলেজে পড়তাম, আমি মানে কোয়েট স্কুলে পড়েছি, কিন্তু মানে মানে কলেজটা আমি গার্লসে পড়েছি। তো মানে আমার প্রথম প্রথম এমনি আমার একটু মানে নতুন লোকের সাথে কথা বলতে আমার একটু অসুবিধা হয়, মানে প্রথম থেকেই। মানে কিছু কিছু মানুষ আছে যারা আমি ইন্টারেস্টেডলি কথা বলি, আর কিছু কিছু মানুষ আছে যারা মানে আমার মানে ঠিক ভাইবটা ম্যাচ না করলে আমার ভালো লাগে না কথা বলতে। তো তখনও আরও বেশি ইন্ট্রোভার্ট ছিলাম, মানে আমি প্রথমে তো কারোর সাথে মানে যে কথা বলতামই না, আর মানে খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। ফার্স্ট ডে অফ মাই কলেজ আমি একটা ফ্রেন্ডের সাথে মানে সে আমার সাথেই নিজে এসে কথা বলেছিল, আমি কথা বলতে যাইনি ভয়ে যে কেমন কি হবে না হবে। সবাই বলে না প্রথমে দেখে তারপরে মানে দর্শনধারী ফির গুণ বিচারি, সামথিং লাইক দ্যাট। মানে আমার অন্য অন্য মেয়েদের সাথে কথা বলতে জাস্ট ভয় লাগতো, তারা কিভাবে রিয়্যাক্ট করবে না করবে সেইগুলো ভেবে আমি আর কথা বলতাম না। তারপরে হঠাৎ করে আমি একটা জায়গায় বসেছিলাম, যেখানে মানে আমার যে ফ্রেন্ডটা, সে আমার সাথে এখনও ফ্রেন্ড আছে টিল নাও। মানে এখনও তার সাথে রোজ কথা হয় না, বাট এখনও আমরা বলতে পারো যে গুড ফ্রেন্ডস। তো সে হয়তো আমার ভিডিওটা দেখে, মানে ভিডিও দেখে সে আমার, কিন্তু নামটা আমি রিভিল করছি না। আমার মনে হয় সবারই একটা পার্সোনাল লাইফ আছে, তো তার জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে আসলাম। তো সেই আমার সাথে মানে সাহস করে দেখলো একটা নিরীহ মেয়ে বসে আছে, তো তার সাথে একটু কথা বলি। তো সেই ফার্স্ট স্টেপটা নেয় আমার সাথে কথা বলে, আর আমি খুব সুন্দরভাবে তার সাথে কথা বলেছি। আর একটা জিনিস আমার সাথে সেই সময় মানে আমি এতটাই নার্ভাস ছিলাম সেই সময়, মানে আমি ওকে বলছি, হ্যাঁ তুমি তুমি কোন সেকশনে আছো?
না তুই কোন সেকশনে আছিস, মানে মানে এতটাই নার্ভাস ছিলাম আমি, সব মানে গুলিয়ে ফেলছিলাম। ও বললো, ও তারপর আমাকে বললো যে দেখ তুই এত টেনশন নিস না, তুই আমাকে তুই বলতে পারিস। তাও তারপরেও 2-3 বার এরকম হয়েছে। তো সেই দিনটা আমার জীবনের কোনো দিনও ভুলবো না, কোনো দিনও না। মানে সেই মানে আমি সত্যি নিজেকে খুব লাকি বলবো যে এরকম একটা দুটো ফ্রেন্ড আছে যারা আমার খুব ভালো ফ্রেন্ড, আর সবসময় আমার ভালোটাই চায়, সত্যি মানে ভালোটাই চায়। আমি এরকম ফ্রেন্ড দেখিনি কোনো মানে অনেক ক্ষেত্রে যে আমার ভালো চায়। আর ইভেন স্কুলের ফ্রেন্ড, মানে যারা আমি যাদের সাথে স্কুলে পড়তাম তারাও কিন্তু এখনও আমার সাথে কন্ট্যাক্টে আছে। মানে স্কুলে ধরো আমি নতুন স্কুল জয়েন করেছিলাম ক্লাস 2-তে, 2 থেকে 12, 10 ইয়ার্স প্লাস এখনও। তো তারপরে মানে ওই ফ্রেন্ডের সাথে প্রায় 1 সপ্তাহ একসাথে ক্লাস করার পরে, আসা যাওয়ার পরে, আর ইভেন ওই ফ্রেন্ডটা আমার বাড়ি থেকে খুব একটা দূরেও থাকতো না, মানে আমি যেখানে স্কুলে যেতাম সেখানে আশেপাশেই থাকতো। তো সেই জন্য ফ্রেন্ডশিপটা আরও স্ট্রং হয়ে যায়। তারপরে আসে আরেকটা ফ্রেন্ড, যে আমার মানে বলতে পারো দিল কা টুকরা টুকরা, দিল কা টুকরা। সে মানে সব সময়, মানে রাত 12টার সময় যদি আমি ওকে ফোন করি যে আমার এটা প্রবলেম হচ্ছে, ইউ হ্যাভ টু সলভ, তো ও বলবে যে আচ্ছা ঠিক আছে আমি অ্যাভেলেবেল আছি, তুই আমাকে বল কী হয়েছে প্রবলেম। তো আমি ওর সাথে লিটারেলি এনি টাইম আমি ওর সাথে কথা বলি। এখন শি ইজ অলসো ম্যারিড অ্যান্ড হ্যাড আ বিউটিফুল হ্যান্ডসাম বয় সান, অ্যান্ড শি ইজ ভেরি লাকি। ওর নামটাও আমি বলবো না, ও আমার ভিডিও দেখে, ও ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে বলে আমিও আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তো ইভেন কালকে না পরশু দিনে ওর সাথে কথা হলো, মানে শি ইজ জাস্ট, আর মানে ওর সাথে রিলেশনটা এমনই, মানে ও যখন কোনো প্রবলেম পড়ে ফার্স্ট কল আমাকে। তো হ্যাঁ, ওর সাথে যে স্টোরিটা বলবো, বলছি তার 1 সেকেন্ড। তো মানে ওর সাথে ফ্রেন্ডশিপটা কীভাবে স্টার্ট হলো বলি। ফার্স্ট ডে অফ কলেজের আমি স্টোরিটা বললাম, তারপরে 1 উইক পরে ওই ফ্রেন্ডের সাথে একটু ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পরে তারপরে আসি আমরা ক্লাসরুমে। ও আমার পাশে বসেছিল কি পিছনে বসেছিল, কিছু এরকম কিছু একটা হবে। তো ও আমাকে বলছে, ও হিন্দিতে কথা বলে, ও তোমার নন বেঙ্গলি। তো আমাকে বলছে যে ये वाला क्या लिखी थी हमको भी बताना। তো তো আমি ওকে বলে দিলাম খুব সুইটলি, ও আমাকে বললো, আমি ওকে খুব সুন্দর করে বলে দিলাম। তারপরে ক্লাস মানে শেষ হয়ে যাওয়ার পরে যখন টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেল, তারপরে সব মেয়েরা বেরিয়ে গেল নেক্সট ক্লাসে যাওয়ার জন্য আলাদা আলাদা সেকশন ছিল। ওই মানে ওই সাবজেক্টটা আমরা একসাথে করতাম। তো ও আমার সেকশনেই ছিল। তারপরে ও সব ফাঁকা হয়ে গেলে আমরা 2জন কি 3জন, আরও কয়েকটা মেয়ে ছিল, তারা অন্য অন্য ফ্রেন্ডরা ছিল। তো ও আমার কাছে আসলো, তারপরে কথা স্টার্ট হলো যে কোথায় থাকি, কি করি, মানে কোন স্কুল থেকে এসেছি, এরকম কথা হতে 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 ওর সাথে ফার্স্ট ডেটা বেরিয়ে গেল। তারপরে ওর সাথে বন্ডটা আমার আস্তে আস্তে এতটাই সুন্দর হয়ে গেল, এতটাই সুন্দর হয়ে গেল। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি ব্ল্যাক কিছু একটা পরছি, শাড়িই পরবো। ওর সাথে ফ্রেন্ডশিপটা এত সুন্দর হয়ে গেল, মানে ও মানে
ও নিজের আস্তে আস্তে ডেভেলপ হলো। ফার্স্ট ইয়ারটা এইভাবে গেল এমনি ক্যাজুয়াল ফ্রেন্ডের মতো। তারপরে সব থেকে বেস্ট কি জানো, মানে আমরা মানে আমাদের যে কলেজের সিট নাম্বার হয় না এক্সামের সময়, সেই সিট নাম্বারটা পাশাপাশি হয়ে গেল। এবার মানে কলেজের পরীক্ষার সময় সেই সময়টা মানে আরও বেশি স্ট্রং হয়ে গেল, মানে আরও বেশি স্ট্রং। তো আর যেহেতু একটু চিটউইট করতে পারছিলাম, সব কিছু সুন্দরভাবে এগোচ্ছিল আমাদের। এক্সামে দেখলাম দুজনেই অলমোস্ট সেম নাম্বার পেয়েছিলাম। আর সেম নাম্বার পাওয়ার পরে আমাদের ফ্রেন্ডশিপটা এখান থেকে এখানে চলে গেল। তারপরে আমরা নিজের বয়ফ্রেন্ডস প্লাস সেই সময় বয়ফ্রেন্ডস এক্সেস এসব নিয়ে কথা বলতে বলতে আমরা সব উগড়ে দিলাম। ইভেন আমিও। আমি জাস্ট সিম্পল রাখছি, একটাই আইশ্যাডো দেবো, একটু গ্লিটার। তো তারপর সেই থেকে ফ্রেন্ডশিপ এখনও চলছে। এবার জানি না কতদিন কি থাকবে, বাট এখনো পর্যন্ত আছে, যখন লাইফ টাইমও কেটে যাবে আশা করছি। ব্যাস এরকমই থাকবে। আমার শাড়ির কালার মানে এই কালারটা আছে শাড়িতে, তো এই জন্য এই কালারটাই রাখলাম। আর কিছু তো এখনও তোমাদের সাথে কথা বলতে ভিডিও করলে মানে কতটা টাইম, মানে কতটা কি বলবো, মানে কাজ হয়ে যায়, প্লাস কথাও হয়ে যায়, স্টোরি টেলিংও হয়ে যায়, কিছু টাইমই বোঝা যায় না। তো লাইনার দেবো একটু। মানে আমরা একদিন তোমরা কারা কারা বাঙ্ক করেছো না করেছো কলেজে আমাকে প্লিজ কমেন্টে জানিও। মানে কলেজে বাঙ্ক মানে ক্লাস বাঙ্ক, পুরো কলেজ বাঙ্ক না। আমরা একদিন মানে পরপর 3-4টে ক্লাস ছিল, তো খুব টায়ার্ড, 4টে 5th ক্লাসটাও ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে ক্লাস কি করবি, তো ও দেখি হ্যাঁ করছে, খুব একটা ইন্টারেস্টেড নামছি। আরও কয়েকটা ফ্রেন্ড মানে এমনি চেনা ফ্রেন্ড, ওরা বলছিল যে দূর ভাল লাগে না, এই স্যারের ক্লাসটা ভাল লাগে না, এরকম করে দেখি অনেকগুলো মেয়ে বলছে দূর ক্লাসটা করবো না। তারপর আমরা আমাদের কলেজে ক্যান্টিন ছিল, সেখানে গিয়ে আমরা মানে একদম ক্লাস থেকেই দেখা যায় ক্যান্টিনে, সেখানে গিয়ে কফি না কিছু একটা খাচ্ছিলাম। তো সেই সময় স্যারটা চলে আসে, বিলিভ মি, মানে স্যারটা এসে আমাদের সব কটা মেয়েকে, যারা যারা এমনি মুখ চেনা তো হয়ে গেছিলো, ধরো অনেক দিন হয়ে গেছিলো আমাদের কলেজে, সবার সাথে টেনে টেনে ক্লাসে নেয়, এই ইউ কাম টু দ্য ক্লাস, এই ইউ কাম টু দ্য ক্লাস। আমাদের মানে আমরা সবাই মিলে লুকাচ্ছি যে না 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 এই স্যারের ক্লাস আমরা করতে পারবো না, একদমই করতে পারবো না, আমরা সবাই মিলে। আর স্যার আমাদের পিছন পিছন আসছে, আর আমরা লুকাচ্ছি শুধু যে না 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 এই ক্লাস করাই যাবে না। তারপরে ফাইনালি কিছু মেয়েদের ধরে স্যার একদম ধরে বলতে পারো মানে না ধরতে পারলে নয়, মানে ধরে নিয়ে গিয়ে ক্লাস করালো। তো এরকম অনেক ছোট ছোট ইনসিডেন্ট আমাদের আছে।
সেদিন যা মজা পেয়েছিলাম, মানে এরকম মজা, মানে আমরা যেই মেয়েগুলোকে ধরে নিয়ে গেলাম, মানে না যাওয়ার সত্ত্বেও, মানে ইচ্ছা নেই তার সত্ত্বেও গিয়ে ক্লাস করতে হয়েছে। তো খুব খুব আমরা সেদিনকে খুবই হেসেছিলাম যে কলেজ লাইফ টু মাচ ফান, টু মাচ ফান। ওকে, তো আমার মেকআপ অলমোস্ট ডান। কেমন লাগছে? তো এই ছিল আমার পুরো স্টোরিটা। তোমাদের কি কি ছোট ছোট ইনসিডেন্ট আছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যার কমেন্ট আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগবে, আমি তার কমেন্টে লাইক করে রিপ্লাই করব। তো আজকের ভিডিওটা মেকআপ ডান, এবার আমরা ড্রেসে যাই, চলো তাহলে। তো এই হলো আমার পুরো লুকটা, তোমাদের সাথে একটু দূর থেকেও শেয়ার করে দেবো। আমার স্টোরি তো পুরো শুনলে, তোমাদের কি কি স্টোরি আছে সেটাও তো আমাকে জানতে হবে। তো ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আর এই পুরো লুকটা কেমন লাগছে, অ্যান্ড বাই দ্য ওয়ে এই জুয়েলারিগুলো আমার কালেকশানের, মানে আমি মানে সব র মেটেরিয়াল কিনে আমি নিজেই তৈরি করি। তো হাউ ইজ ইট? তো মানে আমার নিজেরই এই লুকটা এত ভালো লাগছে, জাস্ট। চলো, বাই বাই বাই।